দর্শক, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম হয়েছে এক নতুন বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ করল 1 মাস। স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষ এখন ভাবছে কেমন বাংলাদেশ চান তারা, আর কিভাবে গড়া যায় স্বপ্নের সেই বাংলাদেশ। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাঁচার মতো বাঁচতেই সেদিন রাজপথে নেমেছিল আলামিন। পুলিশের গুলিতে আহতদের সারাদিন ধরে হাসপাতালে নিচ্ছিল। হঠাৎই একটা গুলি ডান পায়ের ভেতর ঢুকে এফর ওফর। আমরা বেঈমান পাশানোতে থাকলে যে আমাদের ভাইরা রাস্তায় মারা দিবে আর আমরা ঘরে বসে টিভি দেখবো বা মোবাইল দেখবো, এটা তো আমরা চাইনি। 1 মাসে গুলির ক্ষতের সংক্রমণ ছড়িয়ে গেছে হাড় অবধি। এখনো জানে না দুপায়ে আর কখনো দাঁড়াতে পারবে কিনা আলামিন। সরকারের একটাই দাবি যে আমার সুচিকিৎসা পাই, আমি আমার পাড়া জিনিসটিকে তাই কোনো ভয় দিতে পারি না। আমি 5 আগস্ট বাংলাদেশের আকাশে একটি নতুন সূর্যোদয়। লাখো জনতার মুক্তির মিছিলে রক্তের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিজয় হয় ছাত্র জনতার। শপথ গ্রহণ করেছি যে এবার নতুন দেশ গড়ার পালা। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান হবে এবং জনগণের মতামতের ভিত্তিতে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব, যেখানে প্রত্যেকের মতামত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রদানের অধিকার থাকবে, লাইফের একটা সিকিউরিটি থাকবে। উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে আসলে গবেষণার সক্ষমতা বাড়বে। এখনো সড়কে দেয়ালে সাহসী গ্রাফিতি কিংবা বন্যার্তদের পাশে থাকা তারুণ্যের ঢল। নবীন প্রবীণের মিশেলে দেশ গড়ার প্রত্যয়। নতুন বাংলাদেশের মানুষ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে আর কোনো স্বৈরাচারের তৈরি হবে না, হবে ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে অন্যায়ের প্রতিবাদ হবে ভয়ডরহীন। আমি চাই সবাই সবাইকে আসলে সম্মান করুক, শান্তি চাই, ছেলে মেয়ের জন্য আমরা সুন্দর করে লেখাপড়া করতে পারি। জনসাধারণ এই ট্রাফিক আইনগুলো যাতে ভালো করে জানে এবং বুঝে। আমাদের মোটামুটি প্রাইভেট গাড়ির সংখ্যা কমিয়ে দিতে হবে, বাসের সংখ্যা বাড়াতে হবে। ভয়হীন বাংলাদেশ আর পথ হারাবে না। নিত্যপণ্যের দাম থাকবে জনগণের হাতের নাগালে। লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট হবে বন্ধ। সারাদিন কাজকর্ম করে যদি সুন্দরভাবে চলতে পারি, খাইতে পারি, এইটাই আর কি চাই আমরা স্বাধীন রাষ্ট্রের মধ্যে। যে আসল ভিকটিম সে যেন বিচারটা পায় এবং যে আসল দোষী সে যেন সেই দোষের যে শাস্তিটা পায়। রাজনৈতিক সহাবস্থান আর ভারসাম্য থাকবে ক্ষমতা। নত যেন নয়, পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ। মুক্ত দেশে মানুষ দিন শেষে বলবে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।